এবার ৭৭তম প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে বাংলার ট্যাবলোর মূল আকর্ষণ লক্ষ্মীর ভাণ্ডার। সুকান্ত মজুমদারের লক্ষ্মীর ভাণ্ডারের ট্যাবলো নিয়ে টুইটে কটাক্ষের পাশাপাশি পুরুলিয়ার ছৌ নৃত্য ঝড় গ্রামের আদিবাসী সংস্কৃতি এবং মন্দির সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে ট্যাবলোতে। যখন দিল্লি নির্বাচনে আপ ও বিজেপির ইস্যু লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে দিল্লির রাজপথে এগিয়ে যাবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার। আপের সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল। অন্যদিকে বিজেপির পিছনে কি সেটিং তথ্য? এ বিষয়ে আজ বহরমপুর জেলা কংগ্রেস কার্যালয়ে বেলা 12:30 নাগাদ কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী কি জানিয়েছেন, শুনব তার মুখ থেকেই। যখন দিল্লি নির্বাচনে আপ ও বিজেপির ইস্যু লক্ষ্মীর ভাণ্ডার, সেখানে দিল্লির রাজপথে এগিয়ে যাবে বাংলার লক্ষ্মীর ভাণ্ডার। আপের সঙ্গে ইন্ডিয়া জোটের শরিক তৃণমূল, অন্যদিকে বিজেপি, এর পিছনে কি কোনো সেটিং তথ্য? দেখুন, পশ্চিমবঙ্গের সরকার তারা ট্যাবলো ব্যবহার করবে, সেই ট্যাবলো তো মনে করলেই ব্যবহার হয় না। সেই ট্যাবলোর নিয়মকানুন অনুযায়ী সেই কোন কোন ট্যাবলোকে অ্যালাউ করবে, পাস করাবে, সেগুলোর জন্য কমিটিও আছে। আর লক্ষ্মীর ভাণ্ডার আমরা এর মধ্যে দাবি করেছি যে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা 2,500 করতে হবে, কারণ যেটা দেওয়া হয় আজকের বাজারের অগ্নিমূল্যের সময় সেই টাকাটা যথেষ্ট নয়। আমরা 2,500 টাকা লক্ষ্মীর ভাণ্ডারের দাবি করেছি, কারণ ভারতবর্ষে বিভিন্ন রাজ্য আছে, শুধু পশ্চিমবঙ্গ নয়, ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই লক্ষ্মীর ভাণ্ডারের মতন ভিন্ন ভিন্ন নামে মহিলাদেরকে অনুদান দেওয়া হয়। পাশে চলে যান ঝাড়খণ্ড, 2,500 টাকা সেখানটায় মহিলাদের অনুদান। চলে যান কর্ণাটক কংগ্রেসের পরিচালিত, চলে যান সেখানটায় 2,500, 3,000। চলে যান তেলেঙ্গানা 3,000, চলে যান হিমাচল, একই রকমভাবে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে। এবং যার জন্য ভোট করতে হয়েছে সেখানেও দিল্লিতেও আছে। দিল্লিতে এবার বলছে 18,000 টাকা করে পুরোহিতদের ভাতা দিবে। তো দিল্লিতে যদি পুরোহিতদের ভাতা 18,000 টাকা হয়, তাহলে বাংলায় ইমামদের ভাতা 10,000 টাকা হবে না কেন? আমরা তাই দাবি করেছি ইমাম ভাতা 10,000 করো, পুরোহিত ভাতা চালু করো, আর লক্ষ্মীর ভাণ্ডার তুমি বাড়িয়ে 2,500 করো। তার সঙ্গে আমরা দাবি করছি যে সর্বত্র ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, কংগ্রেস শাসিত প্রত্যেকটা রাজ্যে 200 থেকে 300 ইউনিট বিদ্যুৎ বিনা পয়সায় দেওয়া হয় সরকারের পক্ষ থেকে, সেটা চালু। আমরা এটাও দাবি করেছি স্বাস্থ্য বিমা যোজনায় মাত্র 5 লাখ কেন, স্বাস্থ্য বিমা যোজনায় অন্তত 10 নচেত 15 লক্ষ টাকা দেওয়া হোক। ঝাড়খণ্ড রাজ্য আমাদের থেকে গরিব রাজ্য, তারা সেখানে স্বাস্থ্য বিমা যোজনায় 15 লাখ টাকা দিচ্ছে, আমরা 5 লাখ কেন? পাশের রাজ্য ঝাড়খণ্ড, সেখানটায় 1 কুইন্টাল ধানের দর 3200 টাকা দেওয়া হচ্ছে, 3,200। আমরা কেন পারি না? এখানে কেন দালালদের হাতে কৃষকদের পড়তে হয়, দালালদের কপ্পরে?